আল্লাহর নবী বলেছেন মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে নামাজ পড়েছেন। আল্লাহর নবী বলেছেন মুসা যদি কবরে জীবিত থাকে, আমার নবী কবরে মরে গেছেন। এটা কি কোনো মুসলমানের কথা হতে পারে? যুলকুয়াইসারের বাচ্চার কথা হতে পারে? ইহুদি সন্তান রাসূলুল্লাহর খাদেম হলেন, ইহুদি হওয়ার কারণে মসজিদে ঢুকতে পারে না, ইহুদি হুজুরের সঙ্গে দাওয়াত খেতে অন্যের বাড়ি যেতে পারে না। ইহুদির ছেলে ইহুদি, কিন্তু রাসূলুল্লাহর ভালোবাসে, হুজুরের চেহারার দিকে শুধু তাকায় থাকে ফেল ফেল করে। আর একটা খেদমত শুধু সে করে, কোনো খেদমত আর সে পারে না, কেউ তাকে খেদমত করতে দেয় না। একটা খেদমত শুধু সে করে, সেই খেদমতটা হলো আল্লাহর নবী যখন মসজিদের ভিতরে ঢুকে যায়, দৌড়াইয়া যাইয়া রাসূলুল্লাহর কদমের তলা থেকে জুতা দুইটা নিয়া জুতার সুতলা বুকে লাগায় রাখে। জুতার সুতলা দুইটা বুকে লাগায় দাঁড়ায় থাকে। রাসূলুল্লাহ যখন মসজিদ থেকে বের হয়, সঙ্গে সঙ্গে জুতা দুইটা রাসূলুল্লাহর পায়ের তলায় দেয়। আবার রাসূলুল্লাহ আরেকজনের বাড়িতে দাওয়াত খেতে যায়, ওই ছেলে পিছনে পিছনে যায়। রাসূলুল্লাহ যেই ঢুকে পড়ে জুতা দুইটা নিয়ে বুকের মধ্যে লাগায় রাখে। আমাদের আদব কি, জুতা ধুলা যাইরে আমরা পিছন দিকে নিয়ে খাড়াইয়া থাকতাম, শরীরের মধ্যে যেন ময়লা না লাগে। আর ওই ইহুদির আদব কি ছিল, হুজুরের জুতার সুতলা আমার দুই বুকের উপরে থাকবে, এই ছিল আদব। 7 বছর খেদমত করলো। 7 বছর খেদমত করার পর হঠাৎ করে 7 দিন যাবত ওই ছেলেকে দেখা যায় না। রাসূলুল্লাহ বললেন, আবু বকর আমার ওই খাদেম কোথায়? আবু বকর বললেন, হুজুর সে অসুস্থ, পড়ে আছে বিছানায়। হোয়াট, তুমি আমাকে বলো নাই কেন? চলো আমরা এক্ষুনি যাব। রাসূলুল্লাহ ইহুদির বাড়িতে গেলেন। ইহুদি যখন শুনলো আল্লাহর নবী আসতেছে, তাড়াতাড়ি একটা চেয়ার আনাইলো। ছেলের বিছানা, অসুস্থ ছেলের বিছানার পাশে চেয়ার দিয়ে রাখলো। হুজুর আসবেন, বসবেন। হুজুর আসলেন, ফাজাআন নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া জালাসা ইনদা ফিরাশি। হুজুর চেয়ারে বসলেন না, ওই ছেলের পাশে বিছানায় বসে গেলেন। ওয়া ওয়াদা ইয়াদাইহি শরীফ আলা জাবহাতিহি। ছেলের কপালে হুজুর হাত রাখলেন, সঙ্গে সঙ্গে হাত টান দিলেন, মুখটা কালো হয়ে গেল। বললেন, বাবা জলদি কলেমা পড়। অথচ ওই ছেলে 7 বছর হুজুরের সাথে ছিল, খেদমত করেছে, সাহাবীরা কত কিছু বলেছে, কিন্তু একদিনের জন্য রাসূলুল্লাহ বলে নাই, বাবা তুই কলেমা পড়, তুই আমার খাদেম, তুই যদি কলেমা না পড়িস তাহলে তো আমি লজ্জিত। বাবা একজন পীরের সঙ্গে একজন মুরিদ যদি 7 দিন খেদমত করে, পীর সাহেব বলে বাবা তুই নামাজ পড়, বাবা তুই দাড়ি রাখ, মানুষে কি বলবে? কিন্তু রাসূলুল্লাহ 7 দিন পর্যন্ত 7 বছর বলে নাই। কিন্তু যখন আজকে ওই ইহুদি ছেলে কপালে হাত রাখলো, হাত টান দিয়ে নিয়ে বলে, বাবা তাড়াতাড়ি কলেমা পড়, তাড়াতাড়ি কলেমা পড়। ছেলে বাবার দিক তাকাইলো, বাবি মিনান নার, আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, আমি মুহাম্মাদের ওসিলায় এই ছেলেটা জান্নাতি হয়ে মারা গেল, জাহান্নাম থেকে মাপ পাইলো। বলল, আবু বকর যখন আমি ছেলের কপালে হাত দিয়েছি, হাত দিয়া দেখি আমার আগেই আজরাইল হাজির। আজরাইল হাজির, আমার আগে কপালে হাত দিয়ে টের পেলাম আজরাইল হাজির হয়েছে। আমি তখন আল্লাহর কাছে চিৎকার করে বললাম, ও খোদা, কলিজা ফাটাইয়া বলছি, ও খোদা, যেই ছেলে 7 দিন পর্যন্ত 7 বছর পর্যন্ত আমার জুতা বুকে টানলো, সেই ছেলে যদি চির জাহান্নামী হয়ে মারা যায়, আমি মুহাম্মদ সহ্য করতে পারবো না। আল্লাহ তাআলা আজরাইলকে বলে দিলেন, আজরাইল খবরদার আমার নবীর সাথে বেয়াদবি করবি না, যতক্ষণ পর্যন্ত ওই ছেলে কলেমা না পড়ে ততক্ষণ তার গায়ে হাত দিবি না। ছেলে কলেমা পড়লো, ছেলের জীবন চলে গেল। রাসূলুল্লাহ হেসে বললেন, জান্নাতি হয়ে গেল। ভাই জানেরা আমার, ইহুদি হওয়ার পরেও রাসূলুল্লাহকে ভালোবাসার কারণে মৌতের আগে ঈমান নিয়ে মরার সুযোগ হয়েছে কিনা আমাকে বলেন। যদি তাই হয়ে থাকে, আমরা রাসূলুল্লাহর গোলাম, আমরা রাসূলুল্লাহর আত্মা পাগল। আমরা যখন কবরে যাব, চিটাগঙ্গের কবরে রাখবে, কবরের উপরটা মুখটা বন্ধ হয়ে যাবে, কবরের ভেতর দিয়ে আমার রাসূলের সবুজ গম্বুজ পর্যন্ত সমস্ত পর্দা আল্লাহ তুলে দেবে। সমস্ত পর্দা তুলে দিয়ে সবুজ গম্বুজের দিকে দেখায় দিয়ে আল্লাহ বলবেন, মা তাকুলু লিহাযার রাজুল, এই লোকটাকে তুমি চেনো কিনা দেখো। চিনবার কথা বলা শেষ হওয়ার আগে, আল্লাহর নবী জবাব দেওয়ার আগেই বলবে, আমার গোলামকে আমার কোলে দিয়ে দাও। আল্লাহ তাআলা বলবেন, আফরিশু তাহতা জাসাদিহি ফিরাশাল জান্নাহ, আমার হাবিবের গোলাম, হাবিব বলেছে, স্বীকার করেছে, গোলামের পিঠের নিচ দিয়া বেহেশতের গালিচা বিছাইয়া দাও। আর বেয়াদব যুলকুয়াইসারের বাচ্চারা, তারা যখন পর্দা তুলে দিবে, রাসূলুল্লাহর দিক তাকাইয়া চোখের উপরে হাত দিয়ে বলবে, মা আদরি মা হুয়া, সে কে আমি চিনি না।
কে আমি চিনি না। আল্লাহ তাআলা বলবে এই বেয়াদবের কবরের নিচে জাহান্নামের গালিচা, জাহান্নামের তক্তা বিছাও, আর বেয়াদবের কবরের দুই পাশে দোজখের দরজা খুলে দাও। ভাইরা আমার, আজকের শেষ কথা আমার সেটাই, আমাদের দেয়ালে পিঠ ঠেকেছে, আমাদের অস্পষ্ট করে বলবার আর কোনো সুযোগ নাই, কোনো হেকমতের আশ্রয় আমি নিতে চাই না। আজকে সমাজে ময়দানে পরিষ্কার, আমার মতো লক্ষ লক্ষ আলেম ওলামার মধ্যে লক্ষ লক্ষ বক্তা, লক্ষ লক্ষ ইমাম, লক্ষ লক্ষ মুদাররিস, তার মধ্যে শুধু দুইটা জিনিস পাবেন। এক দলের মধ্যে রসুল প্রেম আছে, রসুলের আদব আছে। প্রেম আর আদব যার কাছে আছে সে কোনোদিন বলতে পারে না দরুদ শরীফ বেদাত, সে কোনোদিন বলতে পারে না মিলাদে কিয়াম বেদাত, দাঁড়িয়ে সালাম দেওয়া বেদাত, সে বলতে পারে না আমার রসুল গায়েব সম্বন্ধে কিছু জানে না, সে বলতে পারে না আমার রসুল আমার মতো মাটির মানুষ কবরে পড়ে আছে, এটা তার মুখ দিয়ে কোনোদিন আসতে পারে না। কোনো সাহাবীর মুখ দিয়ে আসে নাই, কোনো ওলির মুখ দিয়ে আসে নাই, কোনো নবীর মুখ দিয়ে আসে নাই। নবীরা আর কবরে জীবিত। আল্লাহর নবী বলেছেন মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে নামাজ পড়েছেন। আল্লাহর নবী বলেছেন মুসা যদি কবরে জীবিত থাকে, আমার নবী কবরে মরে গেছেন। এটা কি কোনো মুসলমানের কথা হতে পারে? জুলকুয়াইসারের বাচ্চার কথা হতে পারে, ইবনে জিয়াদের বাচ্চার কথা হতে পারে, ইয়াজিদের বাচ্চার কথা হতে পারে, ইবনে সলুলের বাচ্চার কথা হতে পারে, আবু বকরের সন্তানের কথা হতে পারে। এখন আমাদের দেয়ালে পিঠ ঠেকেছে। আজকে 4টা-5টা টেলিভিশন দিয়ে সারাক্ষণ বলা হচ্ছে রসুল বিরোধী কথা, রসুলের প্রেমের বিরোধের কথা। আমাদের আসহাবে রসুল, আউলিয়া একরাম, বুজুর্গানে দিন, তাদেরকে বিভিন্ন ভাষায় ব্যঙ্গ করা হচ্ছে, ইনসাল্ট করা হচ্ছে। ঈদে মিলাদুন্নবীকে বলা হয়েছে শ্রীকৃষ্ণের জন্ম, শ্রীকৃষ্ণের হিন্দুদের দেবতা শ্রীকৃষ্ণের জন্মের সাথে তুলনা করা হয়েছে। 150 কোটি দেশ, 150টা দেশ দেখে এমন স্যাটেলাইট টেলিভিশনে বলা হয়েছে ঈদে মিলাদুন্নবী মানে শ্রীকৃষ্ণের জন্মোৎসব। এই কথা বলা হয়েছে। আমাদের কথা বলার জায়গা নাই, কোনো টেলিভিশনে আমরা কথা বলতে পারি নাই। শুধু একমাত্র এই চ্যানেল আইতে বহু কষ্ট করে ধরে রাখছি, তাদেরকে হাতে পায়ে ধরে এই আধা ঘন্টা সময় মাত্র সপ্তাহে আমরা ধরে রাখতে পারছি। তাও শুক্রবারে ছিল, ওটাকে ধাক্কা দিয়ে শনিবারে করে দিয়েছে। আমরা কিচ্ছু করতে পারি না। শনিবার 4:25 করেছে, আমাদের করার কিছু নাই, যেহেতু টেলিভিশন আমাদের না। তারা মাগনা অনুষ্ঠান দেখায়, মাগনা আধা ঘন্টা সময় দিয়েছে, এটাই আমাদের জন্য বেশি। আমাদের পা রাখবার কথা বলবার কোনো মিডিয়া নাই। এরকম 1000 মাহফিল যদি হয় তাতেও কিন্তু মিডিয়ার একদিনের মাহফিলের কাছে কিচ্ছু না। মিডিয়া এত শক্তিশালী, অথচ আমাদের কোনো টেলিভিশন নাই। আজকে আমি আপনাদের কাছে বলে গেলাম, আল্লাহর কাছে ফরিয়াদ রেখে গেলাম, মুসলমানরা যখন কুয়ায় বীর ওসমানে পানি আনতে যাইতো, ইহুদিরা গলা ধাক্কা দিত, পানি দিত না। আল্লাহর নবীর কাছে মুসলমানরা কেঁদে পড়লেন, হুজুর আমাদের পানির পিপাসা, গলা ধাক্কা দেয়। হুজুর কষ্টকের পানি ফেলে বললেন, তোমরা কে আসো এই কুয়াটা কিনবা, তোমরা কে আসো মুসলমান বলো। হযরতে ওসমান দাঁড়িয়ে গেলেন, হুজুর আপনি যদি অনুমতি দেন গোলাম রাজি আছে, এখনই যাও কুয়া কেনো। 30,000 দিরহাম দিয়ে, কুয়ার দাম না 3 টাকা, সেই কুয়া প্রতিযোগিতা করে 30,000 দিরহাম দিয়ে কুয়া কিনলো। কুয়া কিনে হযরতে ওসমান জিন্নুরাইন কুয়ার উপরে দাঁড়ায় বলে দিল, ইহুদিরা রে, আমার মুসলমান ভাইরা পানি নিতে আসছিল, তোমরা গলা ধাক্কা দিয়েছো, আমি ওসমান কুয়া কিনে নিয়েছি 30,000 দিরহাম দিয়ে। আমি দাঁড়ায় বলে গেলাম, এখন থেকে তোমরা ওই কুয়ার পানি নিবা, মুসলমান তোমাদেরকে ঘাট ধাক্কা দিবে না। আজকে আমি বলে গেলাম, বলে যেতে চাই, আল্লাহর কাছে জমা রাখলাম যে আজকে আমাদের একটা টেলিভিশন নাই। আমাদের আজকে পিপাসা, রসুলের প্রেমের কথা বলতে পারি না, কলিজার পিপাসা। আমাদের গলার মধ্যে জুলকুয়াইসের বিষ ঢেলে দেওয়া হচ্ছে আমাদের কানে, আমাদের কানে ইয়াজিদের কথা শোনানো হচ্ছে, আমাদের কানে বেয়াদবের কথা শোনানো হচ্ছে, রসুল বিরোধী কথা শোনানো হচ্ছে, রসুলের পক্ষের প্রেমের কথা আমরা বলতে পারি না। সেই জন্য আল্লাহর কাছে আজকে আমরা একজন ওসমানের দাবি জানাইলাম। কে আছে সেই ওসমান? আল্লাহ কবুল করে নিবে, আমাদেরকে একটা টেলিভিশন কিনে দিবে, আমরা যেন 24 ঘন্টা রসুল প্রেমের কথা বলতে পারি। এই 2 দিন ব্যাপী এই ইসলামী মহাসম্মেলনটাকে কন্টিনিউ করে প্রতিদিন আধা ঘন্টা করে আমরা 2 দিন ব্যাপী যত ঘন্টা হয়েছে লাগলে এই আন্তর্জাতিক সুন্নি সম্মেলন যেন সারা বছর 52 সপ্তাহ ধরে আমরা দেখাতে পারি, সুন্নি কর্মকাণ্ড আমরা দেখাতে পারি। সেই জন্য আল্লাহর কাছে পরিশেষে একজন ওসমানের দাবি জানিয়ে গেল। আল্লাহ আমাদেরকে একজন ওসমান পাঠিয়ে দিই, একজন ওসমানের দাবি জানালাম।
উসমানের দাবি জানালাম। আমাদের মাঝে সুফি মিজানুর রহমান সাহেব বসেন, আমি বলছি আমাদের মাঝে সুফি মিজানুর রহমান সাহেবকে আল্লাহ তাআলা উসমান জিন নুরাইনের পাগল করে পাঠিয়েছেন। তিনি আমাদেরকে যেভাবে হোক একটা টেলিভিশন কিনে দিবেন, ওই টেলিভিশন লাভের জন্য নয়, ওই টেলিভিশনে আমার নবীর গোলামি প্রকাশ হবে। কিয়ামতের দিন হযরতে উসমান জিন নুরাইনের সঙ্গে আমার নবী তাকে কোলে নিয়ে জান্নাতে নিয়ে যাবেন। আমিন।